3 ফিট প্রস্থ 32 ফিট দৈর্ঘ্য একটি ইলেকট্রিক্যাল সাইনবোর্ড আজকে রিপেয়ারিং করে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো এই ধরনের যে বড় সাইজের সাইনবোর্ডগুলো অর্থাৎ 3 ফিট বাই 32 ফিট যে সাইনবোর্ড, এটা বিশাল একটি সাইনবোর্ড। তো এই সাইনবোর্ডটা কিভাবে আমরা রিপেয়ার করি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো সম্পূর্ণ বিষয় জানতে হলে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দেখেন, এই যে আমার যে সাইনবোর্ডটা, এই সাইনবোর্ডটার বেশ কিছু লাইটিং নষ্ট এবং আমাদের প্যানাটার ডিসকালার হয়ে গেছে। তো এই সাইনবোর্ডটা কিভাবে পরিবর্তন করি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন এবং কিভাবে এগুলো কাজগুলো করা হয় অনেকের হয়তো জানা নেই। তো দেখেন, এটা আমরা রিপেয়ারিং করে পুনরায় লাইটগুলো সেটিং করে আবার সেটিং করে দেখাবো, শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো দেখেন, এই যে আমাদের কাজ করার জন্য আগে আমাদের প্যানাটা এভাবে এন্টি কাটার দিয়ে খুলে নেবেন, খুলে প্যানাটা সরিয়ে দিবেন। সরিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন এভাবে যে বোর্ডটা, তো পিছনে টিন দিয়ে পাতলা টিন দিয়ে আটকানো আর সামনে প্যানা দিয়ে আটকানো, ভিতরে হলো লাইট। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু লাইট আছে। তো এই লাইটগুলো কিছু লাইটগুলো কালার কম দিচ্ছে, অর্থাৎ বাতি কম দিচ্ছে, আর কিছু লাইটগুলো নষ্ট। তো আমরা যে লাইটগুলো আলো কম দিচ্ছে এই লাইটগুলো পরিবর্তন করব, আর যেগুলো ভালো আছে এগুলো রেখে দিব, আর নষ্টগুলো টোটালি বাদ দিয়ে দিব। তো দেখেন, আমাদের প্যানাটা সরানো হয়েছে, লাইটগুলো চেকিং করা হয়েছে। তো লাইটগুলো চেকিং করার পরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে প্যানাটা কেটে নিয়েছি, তো কিছু প্যানা ভিতরে আছে। তো দেখতে পাচ্ছেন চ্যানেল, তো এই চ্যানেলের ভিতরের অংশগুলো আমরা সারিয়ে নিব এবং যেহেতু পুনরায় এটাকে আমরা সেটিং করব, অর্থাৎ পুরাতনটাকে আমরা রিপেয়ারিং করতেছি। তো দেখেন, লাইটটি লাগানোর পর কিন্তু আমরা সম্পূর্ণ লাইটগুলো দেখতে এরকম। তো এগুলো হলো 4 ফিটের এলইডি টিউবলাইট। এলইডি টিউবলাইটগুলো এগুলো আমাদের সংযোগ দেওয়া হয়েছে প্যারালালে। তো দেখেন, এই লাইটগুলো সংযোগ দেওয়ার পর আমাদের যে পুরাতন যে রিপিটগুলো করা ছিল এই রিপিটগুলো আমাদের পরিষ্কার করতে হবে এবং সোলাক করে নিতে হবে। কারণ পূর্বের যে রিপিটগুলো, ওই রিপিটগুলো পরিষ্কার করে ওই রিপিটে আমরা আমাদের যে ইগুলো ক্লামগুলো, অর্থাৎ আমরা যেগুলোর সাহায্যে আটকে দিব আমাদের প্যানাটা, ওইগুলো আগে সোলাক করে আমরা রিপিট গান ওই পুনরায় ছিদ্রতে ব্যবহার করব। তো এইগুলো ব্যবহার করার জন্য দেখেন আমাদের কিন্তু সবগুলো পরিষ্কার করা হয়েছে। তো এখন আমরা যে কাজটা করব, দেখেন এখন আমরা লাইটিংটা জ্বালিয়ে তারপর প্যানাটা উপরে দিয়ে দিচ্ছি, কারণ প্যানাটা দেওয়ার ফলে কিন্তু এবং লাইটিংটা জ্বালানোর ফলে কিন্তু আমাদের যে ছিদ্রগুলো খুব সহজে দেখা যাবে। আর এখন আমরা ধাপে ধাপে কিভাবে কাজগুলো করতে হয় দেখতে থাকেন। তো দেখেন, এই যে আমরা মাপ মতো দুই সাইডে যে আমাদের প্যানার যে মাপটা আমাদের বোর্ডে সমান করে নিচ্ছি। তো সমান করে দেখেন, আমাদের প্রথম যে কাজটা করতে হবে, দুই সাইডে প্রথমে আমাদের সমান করে রিপিট গান দিয়ে তারপর আমাদের প্যানাটা আটকে দিতে হবে। তো দেখেন, এই ধরনের যে ইলেকট্রিক যে সাইনবোর্ডগুলোর কাজ কিন্তু রিপেয়ারিং এভাবে করা হয়। তো যত রিপেয়ারিংয়ের কাজগুলো আছে আপনারা কিন্তু এভাবে খুব সহজেই ধাপে ধাপে করতে পারেন। তো অনেকে আছে যে আপনার নিজের প্রতিষ্ঠানের কাজও কিন্তু আপনি নিজে করতে পারবেন যদি এই ধরনের একটা রিপিট গান আপনি কিনে নেন। তো এই ধরনের একটা রিপিট গান বাজারে 200 থেকে 400 টাকায় কিনতে পাওয়া যায়। তো আপনি যদি এই ভিডিওটা কন্টিনিউ ভালো করে দেখেন, আশা করি আপনার প্রতিষ্ঠানের ছোটোখাটো যে সাইনবোর্ডগুলো এগুলো আপনি কাজ করতে পারবেন। তো আমি যে সাইনবোর্ডটি দেখিয়েছি এটা হলো 3 ফিট বাই 32 ফিট। তো এই যে সাইনবোর্ডটা, এই সাইনবোর্ডটা কিন্তু বিশাল আকৃতির একটি সাইনবোর্ড। এই সাইনবোর্ডটার দেখতেই পাচ্ছেন বিশাল লম্বা। তো এই সাইনবোর্ডটা দেখেন, এভাবে কিন্তু আপনারা যদি কাজগুলো করেন ধাপে ধাপে তাহলে খুবই সুন্দরভাবে কিন্তু করতে পারবেন। তো দেখেন, আমার লাইট এবং সম্পূর্ণ রিপেয়ারিংয়ের কাজটা করার পর কিন্তু ঠিক দেখতে এরকম দেখায়। তো দেখেন, আমাদের প্যানা বসানো কমপ্লিট এবং আমাদের চ্যানেল বসানো কমপ্লিট। পিছনের পাতগুলো যেগুলো সমস্যা ছিল এগুলো আমরা পুনরায় রিপিট করে দিয়েছি। তো রিপিট করানোর পরে দেখেন আমাদের কিন্তু সেটিং হয়ে গেছে। এখন যে কাজটা করব, আমাদের
উপরে বেঁধে দেওয়ার জন্য আমাদের জিআই তার আটকে নিচ্ছি, কারণ আমরা যাতে উপরে উঠে যাতে সহজে বাদ দিতে পারি। তো যে এই জিআই তারের সাহায্যে কিন্তু বারটা আটকে রাখবে। তো দেখেন এখন কিন্তু আমাদের উপরে উঠিয়ে নিলাম আমাদের সাইনবোর্ডটি। তো সাইনবোর্ডটি এখন বসিয়ে দিব, বসিয়ে বাদ দিলেই কিন্তু আমাদের কমপ্লিট কাজ। তো এইভাবেই কিন্তু কাজ।